দায়িত্বে রেখে আপনারা দেশ পরিচালনা করবেন, দেখবেন এই দেশ সোনার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাউকে মাইনাস নয়, ম্যানেজ করে দেশ পরিচালনা করতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে আপনি যাদেরকে পাশে বসিয়েছেন এদের নামের পাশে জঙ্গি তকমা লাগানো আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এমন এক আকীদা পোষণ করে যেখানে রয়েছে শান্তি, যেখানে রয়েছে মুক্তি, যেখানে রয়েছে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। এরা টেন্ডারবাজিতে বিশ্বাস করে না, এরা চালাবাজিতে বিশ্বাস করে না, এরা মার ধরে বিশ্বাস করে না, এরা বোমাবাজিতে বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলের দেখানো পথ মত অনুযায়ী শান্তি শৃঙ্খলা নিয়ে এই দেশের মধ্যে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে টাঙ্গাইল জমিন থেকে আমরা দাবি জানাতে চাই, বিগত 24শে জুলাইয়ের পরে এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী যতগুলি হক দরবারের উপর আক্রমণ হয়েছে, আপনি অনতিবিলম্বে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে, আলাদা সংস্থা গঠন করে, আলাদা কমিটি গঠন করে কারা এই দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মাজারগুলোতে হামলা করেছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাদেরকে আইনের আওতায় আনতে পারেন, ভবিষ্যতে আর কেউ এহেন কার্যক্রম করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশের উপর শান্তি এবং রহমত বর্ষণ করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সুন্নাত ওয়াল জামাতের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আকিদা আহলে সুন্নাহর উপর অটল এবং অবিচল থেকে আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।